বাংলাদেশ নেটওয়ার্ক মার্কেটিং এর জনক ব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড জনাব মোহাম্মদ রফিকুল আমিন। যে কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করতে হইলে ওটার উপরে বারবার করতে হয়, অনুশীলন করতে হয়। তো আপনি যখন দেখবেন বারবার, তখন আপনার মাথার মধ্যে এটা প্রোগ্রাম হয়ে যাবে। সেটা হচ্ছে, আমি সবসময় একটা কথা বলি, আজকে আমি আপনাদের সাথে এই ডেস্টিনিতে আছি বা MLM করছি, তার পিছনে একটা বড় রহস্য হচ্ছে, একমাত্র রহস্য হচ্ছে স্বপ্ন। আমি প্রচণ্ড স্বপ্ন দেখতে পছন্দ করি এবং স্বপ্ন দেখাতেও পছন্দ করি। যখন কেউ আমার সাথে স্বপ্ন শেয়ার করে, এইটা হচ্ছে আমার জন্য সবচাইতে আমি বলবো আনন্দময় মুহূর্ত। যখন আমিও কারোর সাথে স্বপ্নের কথা বলি এবং উনিও আমার সাথে স্বপ্নের কথা শেয়ার করেন, এর চাইতে আনন্দময় মুহূর্ত আমার আর একটিও নাই। তাই আমি আপনাদের সবাইকে বলবো, পরবর্তী মুহূর্তটা আপনাদের সাথে আমার আনন্দময় হবে, কারণ আমরা স্বপ্ন নিয়ে কথা বলবো। স্বপ্ন দেখতে পারে খুব কম লোক আছে, আর দেখাতেও পারে এটা আরও অনেক কম। কিন্তু আজকে এমন একজনের আপনারা সেলিব্রেশন দেখবেন যে শুধু স্বপ্ন দেখে নাই, সে মানুষকেও স্বপ্ন দেখাচ্ছে। আজকের সেলিব্রিটি রাজীব মিত্র, আপনারা তার স্বপ্ন দেখানোর কথাগুলো শুনবেন। তো চলেন, আমরা জানি কম বেশি যারা এখানে আছি সবাই স্বপ্ন দেখা শুরু করে দিছি ইতিমধ্যে, যে আমার সেলিব্রেশনটা কবে হবে, আমার গায়ে হলুদটা কবে হবে, নাকি আমি কবে ডায়মন্ড হব। দেখেন, আপনি কবে ডায়মন্ড হবেন এইটা সম্পূর্ণ নির্ভর করছে একজন ব্যক্তির উপর, আপনার উপরে। আপনি সিদ্ধান্ত নেবেন। আমরা শুধু আপনাকে বলবো, যত তাড়াতাড়ি পারেন ডেটটাকে রিয়েলিস্টিকলি কাছে নিয়ে আসেন। কাউকে আপনার স্বপ্ন চুরি করতে দেবেন না। এই কথাটা এই জন্য বলছি, ডোন্ট লেট এনিবডি স্টিল ইউর ড্রিম। কাউকে আপনার স্বপ্ন চুরি করতে দেন না। কেন স্বপ্ন চুরি করতে দেবেন না? কারণ স্বপ্ন দেখাটা হচ্ছে আপনার অধিকার। আপনি যেদিন জন্মেছেন সেদিন স্বপ্ন দেখাটাকে অধিকার হিসাবে নিয়ে আপনি জন্মেছেন। কেউ আপনার স্বপ্ন যেন চুরি করতে না পারে। এখন স্বপ্ন কিভাবে চুরি করে তাও বলে দেই। যখনই আপনি কোনো চিন্তা করেন যে আমি এইটা করব সেটা করব, দেখবেন কোনো একজন বলে কি অসম্ভব, আপনি এটা করতে পারবেন না, অবিশ্বাস্য। এই সমস্ত পাগলামি করেন না, এই সমস্ত পাগলামি চিন্তা করেন না। আমি উল্টা বলতে চাই, যারা স্বপ্ন দেখতে ভুলে গেছে তারা পাগল, তারাই পাগলামি করতেছে। স্বপ্ন দেখাটা পাগলামি নয়, স্বপ্ন দেখাটা কিন্তু পাগলামি নয়, বরং যারা স্বপ্ন দেখতে ভুলে গেছে তারাই পাগল। কারণ তারা জানে না যে স্বপ্ন কি করে দেখতে হয়। কেন তারা স্বপ্ন দেখতে ভুলে গেছে সেটা জানেন আপনি? কেউ একজন তার স্বপ্নটা চুরি করেছে, কেউ একজন তার স্বপ্নটা চুরি করেছে। তো এখন এই স্বপ্ন চোরদের থেকে দূরে থাকতে হবে। যারা স্বপ্ন চুরি করে ইচ্ছা করে না, কিন্তু তারা বড়াই করার জন্য স্বপ্ন চুরি করে, তারা তাদের অভিজ্ঞতার ঝুলি দেখানোর জন্য স্বপ্ন চুরি করে। বলে কি জীবনে কি কম দেখেছি নাকি? আমার মনে পড়ে একদিন আমার সাথে আমার বন্ধু সমমানের এক ভদ্রলোক বলে, কয় শুনেন, চুল এমনি এমনি পাকাই নেই। আমি বলছি কিছু মনে করেন না, আপনার চাইতেও বেশি চুল পাকা আমি দেখছি ভেড়ার গায়ে। চুল পাকলেই, আমি বলছি কি যে চুল পাকলেই অভিজ্ঞতা হয় না, অভিজ্ঞতার জন্য পড়াশোনা লাগে, তাই না? আবার অনেকে দেখায় প্রশস্ত টাক, অভিজ্ঞতায় চুল পড়ে গেছে। আমরা একসময় মনে করতাম কি, যার বড় বড় ভুঁড়ি আছে, মাথা খালি, চুল নাই, টাক ভর্তি, ইনি হচ্ছেন অভিজ্ঞ লোক। আসলে কথাটা ঠিক না। এখন আপনি স্বপ্ন চুরি করতে দেবেন না মানে কি, আপনি যখনই স্বপ্ন শেয়ার করবেন তখন দেখা যাবে আপনাকে একটা অবস্টাকল দেখায় দিছে। আমার কথা হচ্ছে, এই কথাটা সত্যি যে স্বপ্ন পূরণে আপনাকে অনেক বাধা অতিক্রম করতে হবে। বাধা অতিক্রম হয়নি, স্বপ্ন অর্জন করেছে একটি লোকও দেখাতে পারবেন না। কিন্তু প্রবলেম হচ্ছে এটা যে আগেই উনি বাধাটা দেখায় দিচ্ছে। এখন আমাদেরও কিন্তু দেশকে নিয়ে স্বপ্ন আছে। আমরা আমাদের দেশটাকে একেবারে সুইজারল্যান্ড, কানাডা, আমেরিকা, তারপরে সিঙ্গাপুর, কুয়েতের মতো দেখতে চাই। কিন্তু জানেন, দেশটাকে ওরকম পর্যায়ে আনতে হলে আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে ছোট ছোট কিছু কাজ করতে হবে, এবং সেভাবেই কাজ করলে কিন্তু আমরা আমাদের দেশকে পৃথিবীর সেরা দেশে নিতে কোনো ব্যাপার না। আমি একটা কথা আবারও বলছি, কোনো এক সময় যদি
কোনো এক সময় যদি আপনি দেখেন যে আপনার দেশ সেরা দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে, আপনি অবাক হইলেও আমি হব না। আমি শুধু বলবো এটার জন্য আমরা পরিশ্রম করেছি এবং আমরা জিনিসটা অর্জন করেছি। সো হ্যাভ এ হেলদি ড্রিমস, ড্রিমস ক্রিয়েটস ভিশন অ্যান্ড অলসো রিজন টু লিভ। অ্যাকচুয়ালি স্বপ্ন দেখলে লাভ হয় কি জানেন? স্বপ্ন দেখলে আপনি কেন বাইচা থাকবেন, কেন কাজ করবেন, কেন পরিশ্রম করবেন, এই কেন কেন হাজারো কেনর উত্তর পাওয়া যায়। দেখেন এই যে মা বাবা বেঁচে থাকে, বাচ্চারা বড় হবে, তাদেরকে ইয়ে করবে, এই জন্য তো একটা মা যেরকম একটা স্বপ্ন দেখে আমার বাচ্চা এই হবে, সে যখনই বাচ্চাটাকে কোলে নেয় দেখে, আপনি যে কোনো মাকে জিজ্ঞাসা করে দেখেন যে উনি কতদূর স্বপ্ন দেখে বসে আছে। একেবারে ছেলের বিয়ে দেবে ওই পর্যন্ত, ছেলের ঘরের নাতিকে নিয়ে কোলে বসে আছে ওই পর্যন্ত স্বপ্ন দেখে বসে আছে। কত বছর? 30, 40, 50 বছর। আমি আপনাকে স্বপ্ন দেখতে বলছি 5 থেকে 10 বছরের মাত্র। কারণ 5 থেকে 10 বছরের মধ্যে আপনার স্বপ্ন পূরণ হবে। বুঝতে পারছেন? দিক নির্দেশনা আছে আপনার যে আপনি কিভাবে স্বপ্ন পূরণ করবেন, এই জিনিসটা আপনার কাছে পরিষ্কার ধারণা আছে। তো আমাদের স্বপ্নগুলো কি কি হওয়া উচিত? রাষ্ট্রীয়ভাবে 1 নম্বর স্বপ্ন হওয়া উচিত আমরা ঋণ মুক্ত থাকতে চাই। তার কারণ কি? প্রত্যেকটা শিশু বাংলাদেশের, এটা অবশ্য শোনা কথা, আমি এখন পর্যন্ত এটার কোনো সঠিক স্ট্যাটিস্টিক্স পাইনি, শোনা কথা যে প্রত্যেকটা শিশু নাকি বাংলাদেশের জন্ম নেওয়ার সময় ঋণগ্রস্ত অবস্থায় জন্ম নেয়। ধরে নিচ্ছি কথাটাই সত্যি। তাহলে আমরা এই জিনিসটা চাই না। একটা শিশু যেন জন্মে যেন অভিশপ্ত হয়ে জন্ম না নেয়, ঋণগ্রস্ত না হয়ে। আমরা সবাই ঋণ মুক্ত থাকতে চাই। আমি তো পারি না আমার নতুন প্রজন্ম যেন ঋণ মুক্ত থাকতে পারে। আমরা ঋণ মুক্ত থাকতে চাই। আমরা ক্ষুধামুক্ত দেশ চাই। আল্লাহর দুনিয়াতে আল্লাহ এত বেশি খাবার দিয়েছে, আপনি জানেন? আল্লাহ মানুষ যা সৃষ্টি করেছে তার চেয়ে বহুগুণ খাদ্য দিয়েছে। তাহলে মানুষ কেন ক্ষুধার জ্বালা আছে? একজন আরেকজনকে সহযোগিতা করি না, সঠিক পরিকল্পনা নাই, তাই তো আমরা ক্ষুধা। এটা কোনোদিন হইতে পারে যে সৃষ্টিকর্তা আপনাকে বানায় তামাশা দেখতেছে যে আপনি ক্ষুধার জ্বালায় মারা যান, তাই না? ওনার কোনো শখ আছে আপনার সাথে? আপনাকে রাগে উনি তো আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না, তাইলে আপনি ক্ষুধায় আছেন কেন? এর কারণ হচ্ছে আমরা একজন আরেকজনকে কিন্তু এটা থেকে বঞ্চিত করছি। তাই আমরা ক্ষুধামুক্ত দেশ দেখতে চাই, আমরা বেকার মুক্ত দেশ দেখতে চাই। মানুষ কি করে বেকার থাকবে? সবাইকে কাজ করতে হবে। আপনি জানেন আমরা অনেক সময় গল্প করি যে বিদেশে পাশাপাশি 2 জন লোক একই ফ্ল্যাটে থাকে, পাশে যদি মন্ত্রীও থাকে, এই পাশের লোকটা জানে না যে তার নেইবার্স হচ্ছে মিনিস্টার বা বড় লোক। এর কারণটা কি? এর কারণ হচ্ছে 2 জনই কাজে ব্যস্ত, এত কাজ করতে যে কেউ কারো খোঁজ নেওয়ার সময় নেই। আর আমরা যে কাজ করি না, তাই আমরা টেকনাফে বসে থাকলে তেঁতুলিয়ে কে কি করতেছে জানি, কারণ কাজ নাই তো। কাজ হচ্ছে আরেকজনের খবর রাখা, সে কি করলো না করলো, সে কিভাবে বড়লোক হলো, এই সমস্ত গসিপিংয়ের মধ্যে আমরা থাকি। তাই আমরা বেকার মুক্ত দেশ চাই, এই জন্য যাতে কেউ কারো নিয়ে সমালোচনা করার সুযোগ না পায়। আমরা সন্ত্রাস মুক্ত দেশ চাই। সন্ত্রাস কেন হয়? আমি মনে করি বেকারত্বই বরং আপনার সন্ত্রাসের প্রধান কারণ। আমি যখন বেকার, এখন আমার অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আমি উল্টাপাল্টা চিন্তা করতেছি কিভাবে মানুষ ঠকাবো, কিভাবে কারে কি করব। যখন আমি কাজের মধ্যে থাকবো তখন তো সন্ত্রাসী হওয়ার কোনো স্কোপই আমার নাই। এবং সন্ত্রাসী কিন্তু বাইরের থেকে আসে নাই, প্রত্যেকের ঘরের থেকে একটা একটা করে বেরোচ্ছে। এখন একে বেকার রাখা যাবে না, তাই বেকারের থেকে তাকে রেহাই দিলেই কিন্তু সন্ত্রাস মুক্ত হয়ে যাবে। এরপরে আমরা সবার জন্য সুশিক্ষা চাই। সুশিক্ষা বলেছি আমি, শিক্ষা কিন্তু অনেক রকম আছে। যেই শিক্ষার থেকে মানুষ জীবন দর্শন নেয়, যেই শিক্ষা থেকে মানুষ আগামী দিনের জন্য পথ সুগম করে রাখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যেই শিক্ষাতে উন্নয়ন আছে, আমরা সেই শিক্ষা চাই। আমরা এমন শিক্ষা চাই না যে শিক্ষা থেকে মানুষ আরো ভুল পথে ধাবিত হবে। এরপর আমরা কি চাই? সৎ নেতৃত্ব করতে চাই। সৎ নেতৃত্বের খুব অভাব আমাদের এখানে। আপনারা যারা আছেন, আপনারা কিন্তু এক একজনে ছোট ছোট একটা গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। বাট আপনাদের কাছে আমার জোর দাবি থাকবে, অনুরোধ করব না, জোর দাবি থাকবে আপনাদের মধ্যে সৎ নেতৃত্ব গড়ে তোলেন। এখান থেকে শুরু করতে হবে। চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। দান সদকা ঘরের থেকে শুরু করতে হয়, সৎ নেতৃত্ব কিন্তু ঘর থেকে শুরু করতে হবে। আপনি বাইরের একজনের মধ্যে সততা দেখার আগে নিজেকে আগে সৎ পজিশনে বসান। সৎ নেতৃত্ব আমাদের ঘরে ঘরে তৈরি করতে হবে ডেস্টিনির মাধ্যমে। দেন আমরা দূষণমুক্ত পরিবেশ গড়তে চাই। আজকে দেখেন পরিবেশ সারা বিশ্বে একটা হুমকির মুখে দাঁড়িয়েছে, বিশেষ করে যে সমস্ত দেশে গাছ কেটে ফেলেছে, যেখানে প্রচুর পরিমাণ আবাসন ইন্ডাস্ট্রি দিয়ে তার বিকল্প তৈরি করে নেই। গ্লোবাল ওয়ার্মিং বলে এটাকে।
তাই আমরা দূষণ মুক্ত বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো দূষণ থাকবে না, আমরা কোনো পরিবেশ কলুষিত করব না, এবং আমরা বেশি করে গাছ লাগাবো। সবার জন্য সুস্বাস্থ্য চাই, সুস্বাস্থ্য। স্বাস্থ্য শুধু চিকিৎসা করলে সুস্বাস্থ্য হয় না, বরং এটা আগের থেকে যদি আপনি প্রোটেকশন দেন সুস্বাস্থ্য থাকবে। আমরা প্রতিশ্রুতিশীল জাতি চাই, আমাদের একটা কমিটমেন্ট থাকতে হবে। মানুষ যেন আমাদেরকে বলে দে আর দি কমিটেড নেশন। আমরা প্রতিশ্রুতিশীল, আমাদের একটা অঙ্গীকার থাকতে হবে আগামী প্রজন্মের কাছে। এবং ফাইনালি দুর্নীতিমুক্ত জাতি করতে চাই আমরা। এখন এগুলো হওয়া উচিত আমাদের স্বপ্নের মধ্যে পড়ে, কিন্তু দিস আর দি ড্রিমস। এখন চলেন আমরা এগুলোকে কীভাবে পূরণ করব। উই ডিফারেন্সিয়েট, এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কর্পোরেট ড্রিম, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ড্রিম। ইন্ডিভিজুয়াল ড্রিম হচ্ছে ব্যক্তির, আপনার স্বপ্ন, আর কর্পোরেট ড্রিম হচ্ছে কোম্পানির। এখন কোম্পানির কর্পোরেট ড্রিমগুলো কি আমি একে একে দেখাবো। আমরা 8টা ড্রিম দেখি কোম্পানিকে নিয়ে, কোম্পানি 8টা ড্রিম দেখে। 2012 সালের মধ্যে আমরা 8টা কাজ করব, তার মধ্যে আমরা একটা একটা করে শুরু করি আগে। যেই জিনিসটাকে আমরা 1 নম্বর ড্রিম হিসাবে বেশি প্রাধান্য দিচ্ছি, বেশি গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে মানব সম্পদকে গঠন করা। আমাদের দেশে কিন্তু জনসংখ্যা আছে, জনশক্তির অভাব। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হলে কি দরকার? প্রশিক্ষণ। আমাদের এমএলএমও তাই, প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। তাই আমরা প্রশিক্ষণ যেন সবার জন্য দিতে পারি। আজকে এখানে সবাই তো আর প্রশিক্ষণ পাচ্ছে না, বিশাল একটা অংশের মধ্যে সামান্য একটা পার্সেন্টেজ আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু আমরা প্রতি থানায় থানায় উপজেলায় আমরা ডেইলি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাই। এই জন্য আমাদের প্রথম ড্রিম কি, আমাদের প্রথম কর্পোরেট ড্রিম হচ্ছে যে 480টা বলেন আর 500ই বলেন, আমরা 480+ জায়গায় কি করতে চাই, ডিএসটিসি অর্থাৎ আমরা ট্রেনিং সেন্টার তৈরি করতে চাই 500+। তো আমাদের প্রথম ড্রিম হচ্ছে Destiny 2000 will set up 500+ DSTC মানে Destiny Sales Training Center and other facility countrywide before year ending 2009। তার মানে কি, এই বছর শেষ হওয়ার আগে আমরা এই কাজটা করে ফেলতে চাই। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ড্রিম। আমাদের সেকেন্ড কর্পোরেট ড্রিম কি, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আমাদের এত স্কোপ আছে, যে পরিমাণ জমি আছে এখানে যদি প্রপারলি যদি আমরা ধান চাষ করি তাহলে আমরা খাদ্য রপ্তানি করতে পারবো। তাই আমরা এখন খাদ্য রপ্তানি করতে হলে কি করতে হবে, আমাদেরকে খাদ্যের মধ্যে আমাদেরকে জোর দিতে হবে। আর আমি একটু এখানে আরেকটা জিনিস কভার করে যাই যে আমাদের এই ডিএসটিসিতে কি করব। আমরা ডিএসটিসির মাধ্যমে আমরা কান্ট্রি ওয়াইড আমরা ডেইলি যাতে ফর্ম এন্ট্রি হয় এই ব্যবস্থা করতেছি, দৈনিক। তাতে করে আমাদের কাছে আর কোনো স্টেটমেন্ট আপনাদের জমা থাকবে না। দেখা যাবে আজকে যদি মঙ্গলবার বা সোমবার ক্লোজিং ডেট হয়, আজকে 8টার মধ্যে ক্লোজ করে কালকে সকালে আমরা স্টেটমেন্ট দিতে পারতেছি, এবং সেটা শুরু হয়ে যাবে কিন্তু এই বছরই। সো আপনারা কিভাবে তাহলে এখন থেকে মানুষ কিভাবে আমাদের সাথে সম্পৃক্ত হবে, প্রথমে পণ্য ক্রয় করবে, প্রোডাক্ট কেনার পরে উনি কি করবেন, উনি 3 থেকে 4টা সেমিনার দেখবেন। সেমিনার দেখার পরে উনি যদি রাজি থাকেন তাহলে অনলাইনে ওনাকে রেজিস্ট্রেশন করা হবে। এই হচ্ছে আগামী দিনের জয়নিং। এবং দেখবেন কোনো আউটস্ট্যান্ডিং থাকবে না, কোনো ফর্ম চুরি হবে না, কোনো গেস্ট চুরি হবে না, কোনো টাকাও বাকি থাকার উপায় নেই, এভরিথিং ট্রান্সপারেন্ট। এবং এটা আমাদের শুরু হচ্ছে জুলাই থেকে, বেশি দূর নয়। তাহলে আমরা এখন কি করব, আমরা দেশব্যাপী ডিএসটিসির মাধ্যমে জয়েন করাবো। আমাদের কর্পোরেট ড্রিম নাম্বার 2, আমরা 2 মিলিয়ন ফার্মারকে সাপোর্ট দেবো, 20 লাখ। এই 2 মিলিয়ন ফার্মারকে আমরা কিভাবে সাপোর্ট দেবো, আমাদের প্রত্যেকটা উপজেলাতে থাকবে আমাদের প্রতিনিধিরা একটা ইউনিট করে, এক একজন এক এক উপজেলাতে 5000 করে কৃষককে সাপোর্ট দেবে, 5000। এবং যেই কাজটার নিবন্ধন শুরু হবে এই বছরই, আমরা আশা করছি 2010 থাকবে আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে, বাট 2011 সালের মধ্যে আমরাই শুধু ডেস্টিনি 2000 লিমিটেড আপনাদেরকে নিয়ে সহযোগিতা করে কমপক্ষে 3 কোটি টন খাদ্য দিতে পারবে দেশের সরকারকে। সো উইল প্রডিউস 3 কোটি টন বিফোর ইয়ার এন্ডিং 2010। 11 থেকে আমার বিশ্বাস চালের দাম 15 টাকা হওয়া উচিত 2011 সাল থেকে। সো আমরা এটাকে বলছি নিউ অ্যাগ্রো প্যাকেজ, এবং এই প্যাকেজটা কিন্তু আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবেন। হাইব্রিড গোল্ড, আমি এটার নাম দিয়েছি গোল্ডেন বীজ। আপনাদের মনে আছে অনেকে যে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ মানে কি, সোনালী আঁশ। এখন আমি ধানকে বলতে চাচ্ছি গোল্ডেন সিডস অফ বাংলাদেশ। কারণ আমরা দেখাবো যে আমরা শুধু খাদ্য তৈরি স্বয়ংসম্পূর্ণ নয়, অন্তত 2 কোটি টন করতে হবে, এক্সপোর্ট করতে হবে ফরেন কারেন্সির জন্য। আপনি ওই ধরনের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন যখন দেখবেন, স্বপ্ন এমনভাবে দেখতে হবে যেন আপনার ঘুম না আসে। ওই স্বপ্ন হচ্ছে প্রকৃত স্বপ্ন, যে স্বপ্ন আপনার ঘুম কেড়ে নেয়। সো হাইব্রিড ধান চাষ প্যাকেজ আমরা চালু করবো। আমরা অলরেডি পাইলট প্রজেক্ট করেছি, কিন্তু এটা আমাদের
প্রজেক্ট। পাইলট প্রজেক্টে দেখা গেছে আমরা যেভাবে আমরা চিন্তা করেছি ওইভাবে এখনো হয়নি, বাট আমরা এটাকে আরেকটা পাইলট প্রজেক্ট করে দেখবো যে আমাদের যে টার্গেট সেই টার্গেটে আমরা পৌঁছাতে পারতেছি কিনা। আমাদের একটা পাইলট প্রজেক্ট কিন্তু আমাদের কোম্পানির চেয়ারম্যান সাহেব নিজেও করেছেন, উনি কিন্তু হ্যাপি, আমাকে বলছে যে আই এম হ্যাপি। এবং তার মানে কি আমাদের আগামী দিনের কৃষকের পাশে কৃষক হবে টাইওয়ালা কৃষক। আমরা সে আমেরিকান এবং ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স আনতে চাই। আমরা দেখতে চাই যে জমির পাশে কৃষক দাঁড়িয়ে আছে, সে হচ্ছে স্যুট টাই পরা কৃষক এবং দেখাচ্ছে যে এইভাবে করতে হবে। এরপরে এই প্যাকেজ যেটা আপনাদের কাছে আমরা উপস্থাপন করব এইটা আপনারা মনে রাখতে পারেন, তবে 10 জুন যখন আমাদের এখানে হবে পিএইচডি কনফারেন্স হবে, সেদিন আমরা অফিসিয়ালি ঘোষণা দেব। তবে আমি আউটলাইন দিচ্ছি, কোড নাম্বার হবে 919 D2K HRP 500 পয়েন্টসে 10,000 টাকা আফটার 6 ইয়ার্স। আপনার ইনভেস্টমেন্ট থেকে আপনি কোম্পানি থেকে রিসিভ করবেন 25,000 টাকা ফ্রম দি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড থেকে আপনি নেবেন, এটা আমাদের যেটা কোঅপারেটিভ ব্যাংক আছে ওখান থেকে। এরপরে আমাদের হচ্ছে কি নেক্সট প্রজেক্ট কি, আমরা ইন্ডাস্ট্রি করতে চাই। কর্পোরেট ড্রিম নাম্বার 3, আমরা 10টা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি করতে চাই বাংলাদেশে, যেখানে আমরা কি করব ভ্যালুয়েবল হেলথ ফুড, ড্রাই ফুড, এবং আমাদের আরও ইন্ডাস্ট্রি আছে। আমরা গাড়ি ম্যানুফ্যাকচারিং করতে চাই, আমরা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং করতে চাই। তো এখন যেই ইন্ডাস্ট্রিটাকে আমরা সবচেয়ে বেশি আগে গুরুত্ব দিচ্ছি, যেটার কাজ এই বছরই শুরু হবে, সেটা হচ্ছে ডেস্টিনি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি। ইট উইল বি ফিনিশ বাই 2010। এটা হচ্ছে আমি মনে করি আমি ছবিটা কোত্থেকে দেখালাম, আমরা যেই টার্নকি প্রজেক্ট করতেছি যাদেরকে দিয়ে করাচ্ছি তারা কিন্তু হুবহু এই ইন্ডাস্ট্রিটা কিন্তু ইন্দোনেশিয়াতে করেছে, আমরা ওইটা ডুপ্লিকেট করে নিচ্ছি। এই ইন্ডাস্ট্রিটা হবে আমি মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে অত্যাধুনিক একটি ইন্ডাস্ট্রি, যেখানে কেবলমাত্র 7 থেকে 8 জন এমপ্লয়ি এত বড় ইন্ডাস্ট্রি চালাতে পারবে। 7 থেকে 8 জন এমপ্লয়ি, ফুললি অটোমেটেড। এবং এখানে যে প্রিন্টিং স্পিড মিনিটে 250 মিটার্স, তার মানে কি সেকেন্ডে 4.5 মিটার প্রিন্ট হবে, সো ফাস্ট। এবং এটা যখন শেষ হবে আপনাদের যে এই ইন্ডাস্ট্রিটা সেট করার পর এটা দেখতে কিন্তু এরকম মনে হবে। এইবার কিন্তু চায়নায় গিয়েছি আমি আরেকটা কাজে, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আরেকটা ইন্ডাস্ট্রি নিয়ে আমরা চিন্তা করছি, উইল সেট আপ কার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বাই 2012। এবং যে কোম্পানি আমাদেরকে হেল্প করবে সে কোম্পানির নাম হচ্ছে জিলি অটোমোবাইল কার। আমি সেখানে গিয়েছিলাম, যিনি চিফ অফ দি আপনার কারের ম্যানুফ্যাকচারিং দায়িত্বে আছে মিস্টার ইউ, উনি বলেছেন যে উইল সাপোর্ট ইউ অ্যান্ড হেল্প ইউ টু বিল্ড দিস ইন্ডাস্ট্রি। এবং সেখানে আমরা 2 দিন ছিলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দে আর সো এক্সাইটেড, তারা বলে যে বাংলাদেশে তো কোনো গাড়ির ম্যানুফ্যাকচারিং কোম্পানি নাই, এটা কি ফিজিবল? আমি বললাম যে পরিমাণ ডায়মন্ডের গাড়ি দিতে হবে বাইরে বিক্রি করার কোনো স্কোপ থাকবে না। সো আমরা বাইরের থেকে ইম্পোর্ট না করে কি করতে পারি, নিজের গাড়ি নিজে তৈরি করে দিতে পারি। সো আমাদের কর্পোরেট ড্রিম নাম্বার 4, ট্রি প্ল্যান্টেশন করবো আমরা নেশন ওয়াইড 6 crore 2012 সাল শেষ হওয়ার আগে। অলরেডি কিন্তু আমরা গত বছর করেছি প্রায় 35 থেকে 40 লাখ, এই বছর করতে যাচ্ছি প্রায় 65 লাখ, আবার আগামী বছর 1 থেকে 1.5 কোটি, এইভাবে কিন্তু পর্যায়ক্রমে আমরা 6 কোটি চারা গাছ লাগানোর কাজটা সারবো। এই কাজটা কে করবে? ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন আমাদের কোম্পানির সিস্টার কনসার্ন। এটা শুধু ট্রি প্ল্যান্টেশন নয়, এটা একটা বহুমুখী বৃক্ষায়ন প্রকল্প। আমরা আরও অন্যান্য কাজও করবো এখানে, হর্টিকালচার, ফিশারিজ এবং বিভিন্ন মানে যেটা আপনার এগ্রিকালচারের মধ্যে পড়ে আমরা সবই করবো। এগুলো আপনারা কিন্তু এজেন্ডা পাবেন এবং এটা উপজেলা পর্যায়ে কিন্তু শুরু হবে এই কাজটা করাটা। তো আমাদের নতুন পাওলোনিয়া ট্রি আসছে কিন্তু নতুন, এইটা হচ্ছে চাইনিজ একটা হাইব্রিড ট্রি, যে ট্রিটা আপনার 6 বছরে দ্বিগুণ আপনার হয়, লম্বা হয়, এবং 27 বছরে কিরকম মোটা হয় আপনি যদি দেখেন। এটা 27 ইয়ার্সের গাছ অনেক। এবং এই গাছটার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এই গাছের পাতা এত চওড়া, এটার কার্বন রিডাকশন পাওয়ার বেশি, ডাবল অক্সিজেন তৈরি করে এবং অ্যান্টি ফায়ার উড, মানে আগুনে জ্বলে না। তো এইটা দিয়ে যদি আপনি বাড়িঘর করেন, আগুনে জ্বলে না মানে কি, বোস্টন ইউনিভার্সিটিতে এটা ট্রাই করেছে, 477 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু আগুন ধরে নাই। তার মানে কি 100 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু পানি টকবক করে ফুটে 100 ডিগ্রিতে, আর 477 ডিগ্রি পর্যন্ত ট্রাই করেছে, আগুন ধরেনি। তাই এটাকে তারা নাম দিয়েছে অ্যান্টি ফায়ার উড। এবং এটাকে আমরা শুরু করতে যাচ্ছি এই বছরের শেষের দিকের থেকে,
ট্রায়াল বেসিসে আমরা 25,000 গাছ আগে লাগাবো, তারপর আগামীতে আরও বেড়ে যাবে। সো এই বিষয়ে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। আমাদের কর্পোরেট ড্রিম নাম্বার 5, আমরা কি করতে চাই, 6টা বিভাগে 6টা টাওয়ার করতে চাই, 25 তলা বিল্ডিং, যেটার নাম দিয়েছি ডেস্টিনি ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার, ডিআইবিসি টাওয়ার। ইতিমধ্যে আমরা কাজ শুরু, আমাদের উদ্দেশ্য কি, এই টাওয়ারগুলো কেন করতে চাই, নেটওয়ার্ক মার্কেটিংয়ের জোনাল অপারেশন হবে। এখন সেন্ট্রালি ঢাকা থেকে আমরা আপনাদেরকে কোনো ইনফরমেশন দেবো না, যার যার বিভাগের হেড অফিস হবে সেই বিভাগীয় টাওয়ারে। এই উপলক্ষে আমরা অলরেডি খুলনাতে জায়গা নিয়ে ডিজাইন তৈরি করে এটা এখন পাশের অপেক্ষা আছে, হয়তো জুলাই থেকে কাজ শুরু হয়ে যাবে। আমরা এটা জমা দিয়েছি কেডি এর কাছে, 25 তলার 2টা টাওয়ার, যেই জন্য আমরা এটাকে নাম দিয়েছি টুইন টাওয়ার। এবং এই টাওয়ারটা যদি আপনি উপরের নিচে এবং ফ্রন্ট সাইডে এলিভেশন দেখেন, দেখলে মনে হবে যে এটা সিঙ্গাপুর বা মালয়েশিয়ার কোনো টাওয়ার, আসলে এটা কিন্তু আমাদের খুলনাতে হতে যাচ্ছে। আরেকটা হতে যাচ্ছে বরিশালেও কিন্তু টুইন টাওয়ার হতে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা বিভাগীয় শহরে আমরা সুউচ্চ টাওয়ার করব বিজনেসের জন্য। এবং আমি মনে করি যে আমার মনে হয় এই টাওয়ারগুলোর 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না, কারণ সবটাই আমাদের লাগবে, নাকি সমস্ত কোম্পানি, রাইট। এরপরে আমরা আসতেছি কি, আমরা 6টা বিভাগীয় শহরের কাছাকাছি মেডিকেল কলেজ কাম হাসপাতাল, যেটা আমরা ড্রিম দেখছি। কার জন্য? সবার জন্য সুস্বাস্থ্য, যেটা বলেছিলাম, সবার জন্য সুস্বাস্থ্য অ্যাফোর্ডেবল প্রাইসে। আমার মনে আছে এক সময় 10 টাকা দিয়ে ন্যাশনাল হাসপাতালের আউটডোরে গিয়ে মানুষ চিকিৎসা করতো, এখন সেই কালচার নাই, শেষ হয়ে গেছে। আমরা সেটাকে 10 টাকা না পারি আবার 20 টাকায় নিয়ে আসতে চাই। আমার ড্রিম হচ্ছে যে আমরা সেই দিনের অপেক্ষা আছি যে একজন লোক মাত্র 20 টাকা দিয়ে আউটডোরে টিকিট কেটে সে চিকিৎসা করবে, আবার একই হাসপাতালে চাইলে একজন রিচ লোক বেশি পয়সা দিয়ে উনি স্পেশাল কেয়ার পাবে। A to Z ফ্যাসিলিটি থাকতে হবে, একেবারে জেনারেল হাসপাতাল। আমরা এই স্বপ্ন দেখছি এবং এই উপলক্ষে আমরা 6টা শেষ করতে চাই 2012 সালের মধ্যে। এই উপলক্ষে আমরা ইতিমধ্যে 28.5 বিঘা জমি খরিদ করেছি টঙ্গীতে, যেখানে আপনারা দেখেছেন প্রেসিডেন্ট হারুন এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এবং এটার কাজ কিন্তু প্রক্রিয়াধীন। আমরা বিভিন্ন রকমের যে লজিস্টিক ওয়ার্ক আছে এগুলো শেষ করে আপনাদেরকে ঘোষণা দেবো যে অ্যাকচুয়ালি হাসপাতালের ডিজাইনটা কেমন হবে। এরপরে আমরা খুলনাতে, বরিশালে, রাজশাহী, চিটাগং, সিলেট সব জায়গায় কিন্তু এই ধারাবাহিকতা থাকবে। জানেন কেন আমরা 6টা বিভাগে করতে চাই? কারণ আমি চাই না খুলনাতে একজন লোক অসুস্থ হলো, তাকে ঢাকা আনতে আনতে মারা গেল এবং অ্যাক্সিডেন্ট করে গাড়ি শুদ্ধা পানিতে নেমে গেল। কয়েকদিন আগে দেখলাম যে লাশ আনতে গিয়ে, একটা লাশ আনতে গিয়ে 6 জন লাশ হয়ে ফিরছে। আমরা রোড নিয়েও কিন্তু চিন্তা করছি, বলে রাখলাম, এটা যদি এখানে নাই। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট রিডিউস করার কিছু প্ল্যান আমরা তৈরি করেছি এবং 20-30 কিলো পর পর একটা ট্রমা সেন্টার দেবো। 12 সালের মধ্যেই দেশব্যাপী 1 কোটি লোকের কর্মসংস্থান তৈরি করতে চাই, 1 কোটি। দ্যাট ইজ 10 মিলিয়ন। এখন এই মুহূর্তে আমাদের কত আছে? 1.7 মিলিয়ন অলরেডি ওয়ার্কিং। 17 লক্ষ লোক অলরেডি কাজ করছে। কিন্তু আপনার কি মনে হয় 1.7 মিলিয়ন 2012 সালের মধ্যে 10 মিলিয়ন হওয়া কি জানেন? শুধু জিওমেট্রিক গ্রোথ, আর কিছু না। আমাকে একদিন একজন প্রশ্ন করেছিল এটা কি করে সম্ভব। আমি বললাম যে করে সম্ভব যে একটা বিড়ালের একটা ইঁদুর খেতে 1 মিনিট লাগে, 100 বিড়ালের 100 ইঁদুর খেতে কতক্ষণ লাগে? আমাদের এখান থেকে শুধু যদি ঠিকমতো 10 লাখ লোক এক একজনে দায়িত্ব নেয় যে আগামী 2012 সালের মধ্যে আমি 10 জনকে হেল্প করবো, এটা কি খুব বড় সময় নাকি? এটা বরং আরো কম সময়ের মধ্যে করা যায়, এটা আরো কম সময়ের মধ্যে করা যায়। এবং আমরা 2012 সালের মধ্যে 10 মিলিয়ন পিপলের সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করবো। দেন ফাইনালি আমরা অপেক্ষা করব সেই দিনের জন্য যে ডেস্টিনি 2000 লিমিটেডকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে নাম্বার 1 মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে যারা রিকগনিশন করবে। এবং এটাও কিন্তু আমাদের ড্রিমের মধ্যে পড়ে। তার মানে কি, এগুলো সব হচ্ছে আমাদের কর্পোরেট ড্রিম। নাও লেট আস ডিসকাস উইথ দ্য ইন্ডিভিজুয়াল ড্রিম। ব্যক্তিগত ড্রিমগুলো কি হওয়া উচিত? এতক্ষণ তো আমরা কথা বলেছি যে আমাদের 8টা ড্রিম আছে। সে 8টা ড্রিম কি? আপনাদের সবার ইন্ডিভিজুয়াল ড্রিম আমি জানি, রাজীব মিত্রের দিকে তাকাইলে বলা যায় ডায়মন্ড হইতে চাচ্ছেন। এখন কথা হচ্ছে আপনার ডায়মন্ড হওয়া মানে কি? টু অ্যাচিভ দি ফাইন্যান্সিয়াল অ্যান্ড পার্সোনাল গোল। এখন দেখেন, আমরা একটা কথা বলি যে আই ওয়ান্ট টু বি ফাইন্যান্সিয়ালি ফ্রি অ্যান্ড পার্সোনালি ফ্রি। ফাইন্যান্সিয়ালি ফ্রি কিন্তু বহু লোক আছে যারা MLM করে না, বাট তাদের কাছে পার্সোনাল ফ্রিডম নাই। পার্সোনাল ফ্রিডম হচ্ছে এমন একটা পর্যায় যে আপনি চাইলে যে কোনো জায়গায় যেতে পারেন। আজকে দেখেন অনেক কর্পোরেট লোক আছে যাদের কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু চাইলে 2 ঘন্টা সময় দিতে পারে না, পরিবারকেও দিতে পারে না, বন্ধু বান্ধব কেনা, পার্টির কেনা। তার মানে কি? হি ইজ নট পার্সোনালি ফ্রি। বাট ইন দিস সিস্টেম ইউ উইল অ্যাচিভ
ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনাল ফ্রিডম। আজকে বহু ডায়মন্ড আসে নাই, তার মানে কি তারা আসতে বাধ্য না, এটা তাদের চয়েসে দাঁড়িয়েছে। ক্যান ইউ বিলিভ সামবডি রিটায়ার বিফোর 40 ইয়ার্স অফ এজ? 40 বছর যাওয়ার আগে সে রিটায়ার হয়েছে। রিটায়ার মানে কি? আজকে রাজীব মিত্র বয়স কত? আই ডোন্ট থিঙ্ক সো হি ইজ মোর দেন 40, হি কুড বি লেস দেন 40। এখন তার যদি কাজ না করে সে, আমি মনে করি তার কোনো সমস্যা হওয়ার কথা না। হি হ্যাড ডুপ্লিকেটেড হিজ টিম। সো ইট ইজ কল ফ্রিডম এন্টারপ্রাইজ সিস্টেম, যেই সিস্টেমে আমরা মানুষকে ফ্রিডম শিখাই ফাইন্যান্সিয়ালি। এখন এখানে আপনি যদি ফাইন্যান্সিয়ালি ফ্রি হইতে হয়, ইউ হ্যাভ টু বি ডায়মন্ড অ্যান্ড 8 স্টেপস টু গো ডায়মন্ড। আমি আপনাকে দেখাবো কিভাবে 8টা ধাপে আপনি ডায়মন্ড হবেন। ইউ ওয়ান্ট টু নো দ্যাট? জানতে চাচ্ছেন তো? আচ্ছা, তাহলে আপনাকে আগে খেয়াল রাখতে হবে, এই 8টা কাজ করলে কিন্তু আপনার ডায়মন্ড। 8 ওয়ার্কস, খুব কেয়ারফুলি দেখবেন। নাম্বার 1, বিলিভ। ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউ দ্যাট ইউ ক্যান ডু ইট। নাম্বার 2, ড্রিমস। আপনার স্বপ্ন থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো। নাম্বার 3, অ্যাটিটিউড। আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, কারণ দৃষ্টিভঙ্গি বদলালে আপনি জীবন বদলে যাবে। আপনাকে পণ্য ব্যবহার করা শিখতে হবে, আপনাকে প্ল্যানিং এবং গোল সেটিং শিখতে হবে, আপনাকে অ্যাকশনে থাকতে হবে সারাক্ষণ কাজে, আপনার টাইম ম্যানেজ করতে হবে, টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। ফাইনালি ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর লিডারশিপ। এই 8টা জিনিস যখন আপনার ভিতরে আপনি ডেভেলপ করবেন, ইউ আর অলরেডি জাস্ট ডায়মন্ড। উই আর ওয়েটিং ফর সেলিব্রেশন। শুরুতেই স্বাগত বক্তব্য, আর স্বাগত বক্তব্য